হ্যালো গাইস, কেমন আছো? এই দেখো আমি একটা ফানি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, এই যে কিছু ফনি ফনি ভিডিও করি। তারপর চলে গেলাম একটু ঘুরতে। দেখো ঘুরতে গেছি, আমাদের এখানকার ওয়েদার দেখেছো কত সুন্দর। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, এত সুন্দর ছিল কি বলবো। মেঘলা ছিল কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টি না হলেই ভালো লাগে। মেঘলা হলে অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি না হলেই ভালো লাগে। দেখো এই ওয়েদারটা দেখো, তোমাদের কেমন লাগছে একটা কমেন্টে অবশ্যই জানাবা। আর আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন আসিনি, আমার শরীরটা খুব ভালো ছিল না, খুবই খারাপ ছিল। তা তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তাই আমার ওয়াচ টাইম প্রচুর কমে গেছে গাইস। আর জানি না কি করে কমে গেছে, আমি নিজেও বলতে পারবো না। আমার ওয়াচ টাইমটা এত কমে গেছে। কেউ কি আমার ভিডিও দেখো না? তোমরা আমার ভিডিও দেখা সবাই বন্ধ করে দিয়েছো। অ্যাকচুয়ালি আমি ভিডিও ছাড়ি না এখন, আমার শরীরটা খুব খারাপ, তার জন্য একদমই ভিডিও ছাড়ি না, ছাড়াই বন্ধ করে দিয়েছি লং ভিডিও। তা কি করব, এখন একটু শরীরটা ভালো হলো, একটু সুস্থ আছি, আগের থেকে একটু ভালো আছি। তাই বলি যে আবার একটু ভিডিও দিই। গাইজরা আমার ভিডিও কেউ দেখছে না, তাই জন্য আমার ওয়াচ টাইমও বাড়ছে না। আমার ওয়াচ টাইম এত কমে গেছে, এত কমে গেছে, আমার খুব খারাপ লাগছে। তোমাদের কি বলবো, তোমরা অবশ্যই প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো। হ্যাঁ, তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমিও তোমাদের ভালোবাসা দেবো। তো তোমরা ভালোবাসলে তোমাদের বাড়ি গেলে আমিও তোমাদের বাড়ি যাব, গিয়ে ঘুরে আসবো। কিন্তু তোমরা আমার অবশ্যই ভিডিওটা দেখবে প্লিজ। আর দেখো এই এই জায়গাটা কত সুন্দর না, দেখো এই দৃশ্যগুলো খুব সুন্দর, এত সুন্দর তোমাদের কি বলবো, খুবই ভালো, খুবই ভালো। আমি যখনই যাই তখনই ভিডিও করি। তোমরা বলবে যে প্রতিদিন একই রাস্তার ভিডিও, তো আমি তো একই রাস্তায় যাই, ওর জন্য একই রাস্তারই ভিডিও হয়। তো ভিউগুলো কেমন লাগছে একটু বলো। এখানকার বাড়িঘরগুলো দেখেছো? এখানকার বাড়িঘরগুলো এরকমই হয়। তো না, খুব ভালো লাগে আমার কাছে। কিন্তু এইখানে যখন রোদ ওঠে গাছ, তখন এত শীত লাগে আমার কাছে, জানি না। সবাই বলে রোদ উঠলে খুব ভালো লাগে, আমার কিন্তু রোদ উঠলে শীত লাগে, তার আগে আমার ভালো লাগে। এই যে ওয়েদারটা রয়েছে, এই ওয়েদারে ভালো লাগে। আজকে কিন্তু রোদ উঠেছিল। তারপরে এই দেখো, তারপরে আমি বাসে করে যাচ্ছিলাম, তারপর তোমাদেরকে এই যে ছোটো ছোটো শপগুলো আছে, এই শপগুলো খুব দারুণ, এর ভেতরে যেতে খুব ভালো লাগে, শপিং করতে ভালো লাগে ছোটো ছোটো শপগুলোতে। এই শপগুলো খুব সুন্দর, সব রকম পাওয়া যায়, মানে কি বেশিরভাগ ইন্ডিয়ান ইন্ডিয়ান চিজই পাওয়া যায়। হ্যাঁ, এইসব স্টোরগুলোতে। তা তোমাদের কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্টে জানাবে। তো বাসের মধ্যে ওপরে বসে বসে আমি ভিডিও করছিলাম। তো তোমরা দেখো, এই যে এই দোকানটায় গরুর মাংস পাওয়া যায় গাইস। তো গরুর মাংস কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দেখো, এই সবগুলো দিয়ে খুব সুন্দর, এখানে সবগুলোতে এত ভালো লাগে ঘুরতে, খুব ভালো লাগে। এখানে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, এটাও শপিং কমপ্লেক্স হয়ে যাবে। এখানে প্রচুর শপিং কমপ্লেক্স, প্রচুর শপিং কমপ্লেক্স, তোমাদের কি বলবো। রাস্তাগুলো দেখেছো কত সুন্দর, খুব সুন্দর হয় রাস্তাগুলো, এত সুন্দর হয়, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে দেখতে। তাই আমি দেখি, আবার ভিডিও করি, ভিডিও করে আবার তোমাদের সঙ্গেও শেয়ার করি। হ্যাঁ, এই দেখো এই সবগুলো কি সুন্দর, এইটা রেস্টুরেন্ট হবে, এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়। তো দেখো এই সবগুলো হেবি সুন্দর। তারপরে আমি বাসে করে বাড়ি চলে আসছিলাম, বাড়ি আসার পথে তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম, ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এবার সামনে থেকে করছি, দেখো পুরো রাস্তাটা এত সুন্দর, তোমাদের কেউ। তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর দেখো আমার বাড়ির গার্ডেনের পেছনে একটা কাঠবিড়ালি, কাঠবিড়ালিটা এত সুন্দর, তোমাদের কি বলবো। হ্যাঁ, কি চাবাচ্ছিল, হ্যাঁ এত সুন্দর লাগছিল, টুই 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 করে এগিয়ে যাচ্ছিল। আর কি মোটা দেখো গাইস, এখানকার কাঠবিড়ালি প্রচুর মোটা হয় না? বিদেশের কাঠবিড়ালি বিদেশের মতোই দেখো, এত মোটা হয়, দেখতে কি ভালো লাগছিল ওকে। আমি তাই জন্য ঘর থেকেই আমি ভিডিও করছিলাম, ওর ভিডিও নিচে। ওই দেখো লাফাচ্ছে, ওই দেখো কান চুল করছে, তারপরে টুই 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 করে চলে গেছে। একটুখানি ভিডিও করতে পেরেছি, বেশিক্ষণ ছিল না, ও পালিয়ে গেছে। দেখো, তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো। এখানেও কাঠবিড়ালি দেখা যায়, এখানে কাঠবিড়ালিগুলো খুব বড় বড় হয়, খুব মোটা মোটা হয়। তারপরে আবার চলে গেলাম একটু ঘুরতে, ঘোরার পরে এবার এখানটা হচ্ছে বুলবেল বাস স্ট্যান্ড। আমি একটু বুলবেলে চলে গেলাম। তো বুলবেলে গিয়ে একটু মানে বাসগুলোর ছবি তুলছিলাম, যে এখানে দেখো সব দোতলা বাস, একতলা বাসও আছে কিন্তু দোতলা বাসটা বেশি।
তা এই বাসটা, এই যে ব্রাউন কালারের বাসটা, এই বাসটা করে আমি এখন বাড়ি চলে আসবো। তা ওখানে বসেছিলাম, আমার হাজব্যান্ড যাচ্ছিলো, হাজব্যান্ডের অপেক্ষায় বসেছিলাম। তো ও কাজে যাচ্ছিলো, বললো তুমি বসো ওখানে, আমি তোমার সাথে দেখা করব, তারপরে তুমি বাড়ি চলে যাও, আমি কাজে চলে যাবো। বলছি ঠিক আছে আসো। এই দেখো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। ওকে বাই গাইস।